যে ইরানকে যুদ্ধের মাধ্যমে কোণঠাসা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই ইরানই এখন বলছে যুদ্ধ তাদের আরও শক্তিশালী করেছে। আর ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে সবচেয়ে বড় নাম চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুদ্ধ পরবর্তী ইরান আর আগের ইরান নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান এখন আরও শক্তিশালী। শুধু তাই নয়, তিনি জানালেন চীনও একইভাবে বিষয়টাকে দেখছে, অর্থাৎ বিশ্বের অন্যতম পরাশক্তি প্রকাশ্যে ইরানের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। আর এখানেই বদলে যাচ্ছে পুরো হিসেব, কারণ এতদিন ইরানকে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছিল পশ্চিমা বিশ্ব। নিষেধাজ্ঞা, সামরিক চাপ, কূটনৈতিক অবরোধ সব মিলিয়ে তেহরানকে দুর্বল করে ফেলার পরিকল্পনা ছিল স্পষ্ট, কিন্তু বাস্তবতা এখন উল্টো ছবি দেখাচ্ছে। বেইজিংয়ের সেই বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, এমনকি হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয় নিয়েও। অর্থাৎ এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ভবিষ্যতের কৌশল নির্ধারণের বৈঠক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলেছে। একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান, আন্তর্জাতিক কূটনীতিতে এমন ভাষা খুব কমই ব্যবহার করে বেইজিং। আর যখন করে তখন সেটি কেবল বক্তব্য থাকে না, তা হয়ে ওঠে ভূ রাজনৈতিক বার্তা। প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই শান্তি চায়, নাকি মধ্যপ্রাচ্যের এই সংকটকে ব্যবহার করছে নিজেদের বৈশ্বিক প্রভাব বাড়াতে? উত্তর খুঁজতে গেলে দেখা যায় ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে চীন। আব্বাস আরাকচি প্রকাশ্যেই চীনকে ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, আর চীনও বুঝিয়ে দিচ্ছে তেহরানকে একা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। এর আগেই ইরানের প্রতি একই ধরনের সমর্থন এসেছে রাশিয়া থেকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের পাশে আছে মস্কো। ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক শক্তির অক্ষ, ইরান, রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মতে এই জোটের মূল লক্ষ্য শুধু মধ্যপ্রাচ্য নয়, তাদের বড় লক্ষ্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এদিকে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে ইরান নাকি চীনের স্যাটেলাইট ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও বেইজিং ও তেহরান দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে, তবে বাস্তবতা বলছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। আর এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই রুটে ইরানের প্রভাব মানে শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও চাপ তৈরি করার ক্ষমতা। এখানেই চীনের স্বার্থ সবচেয়ে বেশি, কারণ তাদের বিশাল জ্বালানি আমদানির বড় অংশ আসে এই অঞ্চল থেকে। তাই প্রশ্ন উঠছে, চীন কি ইরানকে দুর্বল হতে দেবে? জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর মধ্যেই নতুন কূটনৈতিক মোড়। খুব শিগগিরই চীন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বসবেন শি জিনপিং এর সঙ্গে, কিন্তু তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর। বিশ্লেষকেরা বলছেন ইরান চীনকে পরিষ্কার বার্তা দিতে চায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় গিয়ে যেন বেইজিং তাদের স্বার্থ বিসর্জন না দেয়। আর চীনও ইঙ্গিত দিচ্ছে তারা সহজে সেই পথে হাঁটবে না, কারণ এটি শুধু ইরানকে সমর্থনের প্রশ্ন নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি তৈরির লড়াই, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা নতুন জোট চীন, রাশিয়া ও ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।